আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। যারা লতি খেতে ভালোবাসেন কিন্তু রান্না করতে ভয় পান যে লতি যদি গলায় ধরে যায় বা গলায় যদি কুটকুট করে, তারা এই পদ্ধতিটা ফলো করে রান্না করলে স্বাদ তো হবেই আর গলায় একটুও ধরবে না। এটি খুবই সহজ এবং খুবই মজার একটা রেসিপি। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে অনেকটাই উপকারে আসবে আমার এই রেসিপিটি। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়েছি কিছু কচুরলতি। এটা কিন্তু দেশি যেটা চিকন ওই কচুরলতিটা। এখানে আমি মোটা কচুরলতিটা নেইনি, ওটা খেতে ভালো লাগে না। এখানে নিয়েছি, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালিগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। হালকা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এতে করে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটুকু রসুন। এগুলোকে আমি একটু থেতো করে দিয়েছি। এই রসুনটা ব্যবহার করার কারণেই কিন্তু কচুরলতিটা গলায় ধরবে না। আপনারা ট্রাই করবেন রসুনটা একটু বেশি পরিমাণে কচুরলতি বা কচু জাতীয় যে কোনো খাবারে ব্যবহার করার জন্য, তাহলে আর গলায় ধরার কোনো ভয় থাকবে না। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়া। এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে বেছে রাখা মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম। আমি এখন দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে বেছে রাখা কচুরলতি। এগুলোকে আমি ধুয়ে একটা স্টেইনারে দিয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। এই লতিগুলোকে চিংড়ি মাছের সাথে খুব ভালো করে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এগুলোকে বারবার নাড়া যাবে না, খুব হালকা করে নাড়তে হবে। তা না হলে কচুরলতিগুলো যেহেতু এমনিতেই একটু পিচ্ছিল থাকে, ওগুলা নষ্ট হয়ে যেতে পারে। এ পর্যায়ে আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।